সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন পুরো বিশ্বে যেন রাজনৈতিক ঝড় তুলে দিয়েছে। সেই ঝড়ো বাতাসের ছোঁয়া এসে লেগেছে আরব সাগরের তীরবর্তী দেশ ভারতেও। বলা হচ্ছে আসাদের পতনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় ধরনের চাপে পড়তে পারে পরমাণু শক্তিধর দেশটি। যদিও আসাদ সরকারের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্পষ্ট নয়, তবে এই পতন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের স্বার্থের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে পশ্চিম এশিয়ার একটি শক্তি হিসেবে দেখা হয়, যা ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সৌদি আরব, ইসরায়েল ও তুরস্কের আধিপত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে রয়েছে ইরান, এবং দক্ষিণ এশিয়ায় ইরানের অন্যতম মিত্র ভারত। ইতিমধ্যে ইসরায়েলের সাথে রেষারেষিতে জড়িয়েছে ইরান। দুই দেশের এই যুদ্ধে ইরান যদি দুর্বল হয়ে পড়ে, তবে ভারতের স্বার্থ দুর্বল হয়ে যাবে, যার ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একইভাবে উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী 85 লক্ষ ভারতীয় নাগরিকের জন্য বাড়তি বিপদের সৃষ্টি হতে পারে। বিশ্লেষকদের মতে, ইরান দুর্বল হলে সুন্নি শাসকদের আধিপত্য বাড়বে, এতে সমর্থক বাড়বে ভারতের চিরশত্রু পাকিস্তানেরও। একই সঙ্গে অঞ্চলটিতে তুরস্কের প্রভাব বাড়বে এবং সেটাও পাকিস্তানকে সাহায্য করবে। এই পরিস্থিতিতে ইরানই পশ্চিম এশিয়ার শক্তির ভারসাম্য আনতে পারে। এদিকে হামাসের শীর্ষ নেতাদের হত্যা করে তাদের ভিত নাড়িয়ে দিয়েছে ইসরায়েল। আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামী মাসে দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছিলেন। এসব মিলিয়ে ইরানের পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক। এই সমস্ত কিছুর প্রভাব পশ্চিম এশিয়ার ক্ষমতার ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় ইরানের দুর্বল হয়ে পড়াটা সেদেশের ভাবমূর্তি এবং আঞ্চলিক কৌশলের জন্য মারাত্মক আঘাত। এই অঞ্চলে তুরস্কের অগ্রসর হওয়ার বিষয়টা ইরানের জন্য বড় উদ্বেগের কারণ, ফলে এটি নিয়ে দুশ্চিন্তায় আছে ভারতও। সাব্বির হোসেন, সোনালী নিউজ।